দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করছে উচ্চ মূল্যস্ফীতি। নিয়ন্ত্রণে ভুল পন্থা অবলম্বন করেছিল বিগত সরকার। রিজার্ভ কমে গেলে মূল্যস্ফীতি যদি বাড়ে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। সেই সংকটেই পড়েছে বাংলাদেশ। আগামী 6 মাসে যদি রিজার্ভের স্বস্তি না আসে তবে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হবে। সকালে ইআরএফ কার্যালয়ে বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনায় বক্তারা এমন আশঙ্কার কথা বলেছেন। জানিয়েছেন রিজার্ভ বাড়ালে আমদানিতে স্বস্তি তৈরি হয়, আস্তে আস্তে কমে আসে মূল্যস্ফীতি। জানানো হয়েছে বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, তবে তার সুফল স্বল্প সময় মিলবে না। স্বল্প আয়ের মানুষদের ভর্তুকি দামে পণ্য দেওয়ার পরামর্শ দিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় বলেছেন, সরকারের কাজে উদ্দীপনার সঙ্গে উদ্বেগও আছে। কাজের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে। আস্থার সৃষ্টির জন্য কি করতে চাই তা স্পষ্ট করতে হবে। সেই জায়গাটা পাবলিশ করেন বৃহস্পতিবারে, কিন্তু আবার জুন মাসের শেষে পাস হয়ে যায়। আপনার টার্গেটটা হয় ভালো পলিসি মেকিং করতে হলে হয় কি ইনফ্লেশনটাকে আগে ট্যাকেল করতে হয়। ওই যে ইনফ্লেশন তো 2 বছর আগে শুরু হয়েছে, তখন ওরা ওটা ট্যাকেল করেন নাই, উল্টা আরও যে রিজার্ভ ছিল সেটা ওনারা বাইরে মার্কেটে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছেন বা বিক্রি করেছেন বিনিময় হারটাকে ঠিক রাখার জন্য। এটা একটা ম্যাসিভ পলিসি ফেলিয়ার ছিল। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো?